নির্বাচন, ঠিক না? এই নির্বাচন সাধারণ নির্বাচন না। যদি আমরা রসম ইয়া থাকতো বিগত 15-20 বছরে প্রত্যেক 5 বছর পরে নির্বাচন হয়, তাইলে এটা স্বাভাবিক নির্বাচন। কিন্তু আমরা ঈদের স্থান চাইছি, কারণ আইটার বয়স 34, এই বাংলায় কোনোদিন ব্যালট দেখার সুযোগ পাইছিল না। এবার ফল দেখেন ভিতরে আমরা খাম দেব, কর্মসংস্থানের ব্যবস্থা করবো। এরপরেও যদি দেখি কেউ ইন্টিজিং করা, এর লাগে ঔষধ আছে, ঔষধের ব্যবস্থা হবে। আমরা মাহবুব নিরাপত্তা বিঘ্নিত হয় এরকম কিছু স্থান সন্ত্রাসী। বিগত সরকারে আপনারা একটা আইন করছে যে ট্রাফিক করলো আপনারা ফাইন হয়ে যায় 5,000 এগুলো করে যায় ডাবল, এরপরে হয়ে যায় আরো ডাবল। তো 10,000 টাকা ফাইন দেওয়ার বলে এর মাস তো অনুশেষ, এর রুজি কিতা কর্তা, বাজার কিতা কর্তা, এরপরে দেখার নেই। তো আমরা এমন রাষ্ট্র চাই, অবশ্যই আপনি আইন ভঙ্গ করলে আপনাদের আইন যাতে মানব এটা নাকি ব্যবস্থা দেওয়া হইতো, কিন্তু এর মানে নাই রাষ্ট্র আপনার জুলুম করতো। আমরা আপনার সংশোধন চাই, আপনার ধ্বংস চাই না। ও কারণে আগামী দিন এই আইনটা আমরা সংশোধন হিসাবে নির্বাচন করলাম। আল্লাহ যদি মেহরবানি করেন আপনারা সমর্থন পাই, আমরা নির্বাচিত হইয়া তার হাতে শক্তিশালী করবো, সমন্বিত ভাবে এই দেশটার উন্নয়নের লাগে আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। আগামী দিন আমরা নির্বাচিত হইলে প্রথম যে কাজটা আমরা হঠাৎ চাই, এটা হলো 50 লাখ পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। এই ফ্যামিলি কার্ডটা উদ্যোগ করার মহিলাদের নামে 50 লাখ পরিবার মানে প্রায় 2.5 থেকে 3 কোটি মানুষ। একটা পরিবারের 5 জন বা 6 জন সদস্য। দুই জিনিস আমরা একটা হলো তীর খেলা আর একটা হলো মাদক। সর্বশেষ বিএনপি সরকারের যে ধারাবাহিকতা আছে রাস্তাঘাট করার, ইনশাল্লাহ একই ধারাবাহিকতায় মাঝখানে যদিও একটু ব্রেক করছে ভিন্ন কারণে, ভিন্ন সরকারের সময়, আগামী দিন এই সিলেট সদরের প্রত্যেকটা রাস্তা আমরা সম্পূর্ণ করব। যেন ড্রেন দরকারি ড্রেন হইব, যেন কালভার্ট দরকারি কালভার্ট হইব, যেন পানির সমস্যা আছে এগুলো পানির সমস্যার সমাধান হইব। আমরা চাই এমন একটা সিলেট যেটা দৃষ্টান্ত হিসাবে বাংলাদেশের মাঝে থাকতো, এবং এমন সিলেট যে সিলেটও রাজনৈতিক পরিচয় ব্যবহার করিয়া কেউ কোনো চাঁদাবাদী সন্ত্রাসী করিয়া পারবেন না।